দেশটা আজকে মুসলমানের কান্ট্রি হইতো, তাহলে আমার দেশের মধ্যে ওপেনলি আমার ভাই হাজীকে বাংলাদেশের মধ্যে হাজার হাজার পুলিশ, যেই দেশের মধ্যে চাকরিজীবী, যেই দেশের মধ্যে হাজার হাজার জনতা, যেই দেশের মধ্যে ঢাকার শহরের মধ্যে, যেই শহরের মধ্যে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের চলাফেরা, সেই দেশের মধ্যে আমার ভাই হাজী ওপেনলি হত্যা হতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা মুসলমানের দেশ নিজেদেরকে দাবি করতাম, তাহলে আমার নেতা কোনো গাজাকুর হতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমার দেশকে মুসলমানের কান্ট্রি দাবি করতাম, আমার দেশে কোনো আলেম বেইজ্জত হতো না। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে জায়গায় মুসলিম উম্মার যুবকেরা আজকের এই মাহফিল তাইকা ইস্তেকামত করো, ইন্তেকামত করো। আমার ইজ্জত থাকতে আমার জমিনের মধ্যে যতদিন আমার শরীরের মধ্যে এক বিন্দু রক্ত থাকবে, আমি যুবক জমিনের মধ্যে শহীদ হয়ে যাব। তারপরেও আমার এই জমিনের মধ্যে কোনো নাস্তিক আর মুরতাদের সামনে আমার দেশের সেরেতা উলামায়ে কেরামদের বেইজ্জত হতে দিব না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মুহাব্বতের সাথে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসলে আমরা তো এলাকার সন্তান, সময় একেবারেই অল্প। যে কথাগুলা বলবো, রব্বে ইজ্জত যেন আমাকে, রব্বে কারিম যেন আমাকে এখলাসের নিয়তে বলার এবং আপনাদেরকে এখলাসের নিয়তে শোনার মতো তৌফিক দান করেন। সকলে একটু জুড়ে বলি আমিন। সর্বপ্রথম মহান রব্বে কারিমের শুকর ও সুজুদ আদায় করছি যে আল্লাহ আমাদেরকে মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে ফারেক করে। আল্লাহ তাআলার হুকুম ছিল সালাতুল ইশার নামাজ জামাতের সাথে আদায় করার সৌভাগ্য সকলের হয় নাই। আল্লাহ আমাদেরকে ভালোবাসছেন বিদায় আমরা জামাতের সাথে নামাজ আদায় করতে পারছি। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা? আপনি রাস্তার আশপাশ দিয়ে হাঁটেন, অনেককে এভাবে পাবেন আজকে জোয়ার আড্ডার মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা? আপনি রাস্তার বন্দের মধ্যে গিয়ে দেখেন, জঙ্গলের মধ্যে গিয়ে খোঁজখবর নিয়ে দেখেন, ঈদের দিন মুসলমানদের জন্য আনন্দের দিন, কিন্তু আমার দেশের যুব সমাজ ঈদকে কেন্দ্র করে, এই বরকতময়ের দিনকে কেন্দ্র করে তারা জুয়ার, ইয়াবা, ফেন্সিডিলের ব্যবসার মধ্যে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? আর একটু আসতে বলেন কথা ঠিক কিনা? আজকের এই বরকতময় রাত্রটা, আজকের এই রাধানগর স্কুলের মাঠটা কিন্তু দুনিয়ার কোনো স্কুলের মাঠ না। নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, পয়গাম্বর হাদিস শরীফের মধ্যে স্পষ্ট উম্মতকে জানায় দেয়, যে জায়গার মধ্যে আমি নবীর কালা হাদ্দাসানার বাণী, আমি নবীর হাদিস শরীফের বর্ণনা, হাদিসের কথা যে মজমার মধ্যে হয়, যে জায়গার মধ্যে হয়, আমার উপরে আল্লাহ তাআলার ঐশী বাণী মহাগ্রন্থ আল কোরআন যে নাজিল হইছে, ওই কোরআনের বাণী যেই জায়গার মধ্যে মানুষের সম্মুখে আলোচনা করা হয়, ওই জায়গাটা সাধারণ কোনো দুনিয়ার মাটির টুকরা থাকে না। নবীজি হাদিস শরীফের মধ্যে বলে আল্লাহ তাআলা এই দুনিয়ার জায়গাটাকে জান্নাতের বাগান হিসেবে কবুল করে নেয়। সকলে বলেন সুবহান। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা মুসলমান কোন জায়গার মধ্যে কি বললে সওয়াব আর কোন জায়গার মধ্যে কি বললে গুনাহ, এইগুলা মুসলমানের সন্তান জানে না। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের সন্তান দেখবেন রাস্তাঘাটে মুরব্বীদের সাথে খারাপ আচরণ করে। আজকে মুসলমানের সন্তান নিজেদেরকে মুসলমানের সন্তান বলে দাবি করে, দেখবেন ওপেনলি আত্মীয় স্বজনের সাথে খারাপ বিহেভ করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমান, আমাদের নবীর আখলাক আর চরিত্র যদি আমার 3.5 হাত বটির মধ্যে ফিট না করতে পারি, যদি তৈরি না করতে পারি, নবীজি হাদিস শরীফের মধ্যে বলে দুনিয়ার মধ্যে তোমাকে সৃষ্টি করার পর থেকে নিয়া আখেরাতের আগ মুহূর্ত, তোমার মৃত্যুর আগ অবধি তোমার জীবনটা কোন রাস্তায় পরিচালনা করছো, তোমার জিন্দিগিটা কার রাস্তায় চালাইছো, কাকে আইডল মাইনা তোমার জীবনটা পরিচালনা করছো, প্রত্যেকটা সেকেন্ডের জবাব আমি আল্লাহর কাঠগড়ার জবাব দেওয়ার জন্য তুমি নিজেকে প্রস্তুত করো। বলেন না ঠিক কিনা? এজন্য মুসলমান,
আমার শরীরের মধ্যে আজকে রক্ত আছে, আজকে আমি গরিবের উপরে জুলুম করতেছি, আজকে আমি ইতিমের মাল আত্মসাৎ করতেছি, আজকে আমার শরীরের মধ্যে শক্তি আছে, যার কারণে আমি নিজের জোয়ানকি এবং যৌবনকালের শক্তি দিয়া বৃদ্ধের উপরে জুলুম করতেছি। কথা বলেন ঠিক কিনা? আর একটু আসতে বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান কথাগুলা বলবো, আল্লাহ তাআলা যেন আগে আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করে। যে কথাগুলা বলবো ওই কথাগুলা যদি আমার সাথে আমার কাজে কর্মে মিলা যায়, আজকের এই মাহফিল থেকে আমি তাওবা করে যাব। আমার এই খারাপ খাইসলতগুলা আমার এই পরিত্যাগ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আমার বাজে অভ্যাসগুলা পরিত্যাগ করার দরকার আছে না নাই? এই যে যুব সমাজ, এই যে দেশের, এই যে অত্র এলাকার সচেতন উলামায়ে কেরাম, সচেতন ছাত্র তলাবারা এত মেহনত এত কষ্ট মুজাহাদা করে, এলাকার যুব সমাজ, এলাকার মুরব্বিয়ান এক একটা মাহফিল করে, এক একটা টার্গেট রেখা। বলবেন এই মাহফিল করলে কি কেউ আমাদেরকে এমপি 1 লক্ষ টাকা দিবে, মন্ত্রী আমাদেরকে 2 লক্ষ টাকা দিবে, না এমন কোনো ব্যক্তি আছে আমাদের এই মাহফিলকে কেন্দ্র করে মসজিদ বানাইয়া দিবে? বলে বিলকুল এরকম কোনো উদ্দেশ্য নাই। একটা উদ্দেশ্য নিয়ে মাহফিল করা হয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজেরই একটা নিয়ত আছে। যদি নিয়তটা আপনার ভালো থাকে তাহলে আপনি ফয়সালাটা সেই নিয়তের অনুযায়ী পেয়ে থাকবেন। আর যদি আপনার নিয়তটা খারাপ হয়, রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে তোমার নিয়তের মধ্যে গন্ডগোল থাকার কারণে আমি রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমার নিয়তের উপরে নির্ভর করেই তোমাকে ধ্বংসের দ্বার প্রান্তে আমি পৌঁছে দেই। বলেন না নাউজুবিল্লাহ? এজন্য আমার নিয়তটা থাকতে হবে সহি। এই সচেতন উলামায়ে কেরাম 1 নং রাধানগর আনসারী রহমতুল্লাহি আলাই উলামা তলাবা ঐক্য পরিষদ একটা মাহফিল করছে। এই মাহফিলের একটা মাত্র সাজেশন, একটা মাত্র উদ্দেশ্য। এই উদ্দেশ্যটা হলো, এই গ্রামের মধ্যে অনেক যুব সমাজ আছে, অনেক মুরব্বী ইয়াং জেনারেশন আছে, তারা সব কিছু বুঝে। দেখবেন কিভাবে 100 টাকার নোটকে 500 টাকার নোট তারা কখনো বলে না, 1000 টাকার নোটকে কখনো 10 টাকার নোট বলে না। তাদের মাথা ঠিকই আছে, কিন্তু যখন মসজিদের মধ্যে মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে, আসো সফলতার দিকে, কিন্তু মুসলমান আজান মসজিদের মধ্যে হয় কিন্তু সে কুদাল নিয়ে বন্ধের মধ্যে দৌড় দেয়। কথা বলেন ঠিক কিনা? এই যুব সমাজের ইচ্ছা হলো, এই সচেতন উলামায়ে কেরামের ইচ্ছা হলো, আমার গ্রামের মধ্যে প্রত্যেকটা নওজোয়ান, প্রত্যেকটা বৃদ্ধ নামাজি হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। কথা বলেন ঠিক কিনা? আমার এলাকার সমস্ত নওজোয়ান মদরি গাঞ্জুরিদের সাথে তাদের কোনো সম্পর্ক থাকবে না, তাদের সম্পর্ক থাকবে দাড়িওয়ালা নবীওয়ালা কাজ যাদের সাথে ছিল তাদের সাথেই আমাদের সম্পর্ক থাকবে। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত উলামায়ে কেরামরা তাদের তাজা রক্ত জমিনের মধ্যে বিলীন করে দিয়ে অনেক সময় আপনাদেরকে অনেক কাজের মধ্যে ডাক দেয়, নিজের টাকা পয়সা ব্যয় করে এই সমস্ত মাহফিল আপনাদেরকে উপহার দেয়। তার মাত্র 2টা কারণ। 1 নম্বর হলো নিজেরা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারে, আর আপনাদেরকে ওই মাহফিলগুলোর মধ্যে আইনা জাহান্নামের পথ থেকে বাঁচায়া আপনাদেরকে জান্নাতের প্রতীক হিসেবে বানাইতে পারে। এজন্য এই মাহফিলগুলো করা হয়। কথা বলেন ঠিক কিনা? আমি যে 2টা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, এর একটা বিষয় হইল, আজকে দেখেন আমরা বাংলাদেশ তথা সারা বিশ্বের মধ্যে মানুষের সংখ্যা হচ্ছে 800 কোটি। কত কোটি? একটু আওয়াজ দিবেন। সারা বিশ্বের মধ্যে মানুষের সংখ্যা কত? 800 কোটি মানুষ বসবাস করে। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক। আমার কথার কিন্তু 2টা উদ্দেশ্য আছে, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। এই সারা বিশ্বের মধ্যে 800 কোটি মানুষ বসবাস করে। কত কোটি মানুষ বসবাস করে? আর একটু জোরে বলেন, কত কোটি মানুষ বসবাস করে? 800 কোটি মানুষ এই পৃথিবীর মধ্যে বসবাস করে। এটা আমার হিসাব না, এটা বৈজ্ঞানিক এবং সাইকোলজি যারা ব্যবহার করে তাদের হিসাব অনুযায়ী সারা বিশ্বের মধ্যে নাগরিকের সংখ্যা অর্থাৎ মানুষের সংখ্যা হচ্ছে 800 কোটি। অর্থাৎ সারা বিশ্বের মধ্যে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, মুসলমান সমস্ত উপজাতি যত জাতি আছে, বৌদ্ধ, খ্রিস্টান, বার্মা, চাকমা যত মানুষ আছে, সমস্ত মানুষের সংখ্যা হচ্ছে 800 কোটি। এর মধ্যে থেকে মুসলমানের সংখ্যা সবচেয়ে কম, মাত্র 200 কোটি। কত কোটি? আর একটু আসতে বলেন, 200 কোটি। কত কোটি? 200 কোটি। এখন আপনারা জ্ঞানী মানুষ, আপনারা গ্রামগঞ্জের মানুষ, আমার কথার সাথে একটু আওয়াজ দিবেন। মুসলমানের সংখ্যা কত? 200 কোটি। কত? 200 কোটি। আর ইহুদি খ্রিস্টানের সংখ্যা হচ্ছে 600 কোটি। অর্থাৎ মুসলমানের চাইতে ইহুদি খ্রিস্টানের সংখ্যা তামাম বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। কথা ঠিক কিনা? কিন্তু মুসলমানের সংখ্যা যদিও 200 কোটি, আল্লাহর নবীর হাদিস এবং বৈজ্ঞানিকদের সাথে কিছুটা ম্যাচিং হয়ে যায়। দেখেন
আমার দেশ তথা সারা বাংলাদেশ 56,000 বর্গ মাইলের মধ্যে প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটির মধ্যে এনজিও আছে না নাই? আর একটু কথা বলেন, এনজিও আছে না নাই? আছে না নাই? ইহুদি খ্রিস্টানদের সংগঠন আছে না নাই? আছে। ইহুদি খ্রিস্টানদের সংগঠন আমার বাংলাদেশ 56,000 বর্গ মাইল, যেটা মুসলমানের 99% মুসলমানের কান্ট্রি বলে আমাদের সারাদিন মাইকের সামনে আমরা চিল্লাচিল্লি করি। কিন্তু যদিও 99% মুসলমানের এই দেশ, ও মুসলমান, আপনাদের কাছে আমি একটা প্রশ্ন রাখি। আজকে যদি আমরা নিজেদেরকে 99% মুসলমানের কান্ট্রির নাগরিক হিসেবে নিজেকে দাবি করি, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন ছুড়তে চাই। এই প্রশ্নটা বলবেন, আজকে আমার বাংলাদেশের সরকার যেই বারবার যেই সরকার বাংলাদেশের সংসদের মধ্যে যায়, ওই সরকার কোনোদিন বাংলাদেশের নীতিমালার মধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে কটূক্তি করলে মৃত্যুদণ্ডের আইন বাস্তবায়ন করতে পারে নাই। আপনি কিভাবে বলেন এই দেশটা 99% মুসলমানের কান্ট্রি? আপনি কিভাবে বলেন এই দেশটা 99% মুসলমানের কান্ট্রি, যেই দেশের মধ্যে নবীর পরে নবী নাই? স্বয়ং আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। যেই জায়গার মধ্যে আল্লাহ নবীজির ব্যাপারে বলে দিয়েছেন, ও দুনিয়ার তামাম বিশ্বের মানুষ, আমার নবী হচ্ছে দুনিয়ার মধ্যে সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। কিন্তু আমরা যদি 99% মুসলমানের কান্ট্রির নাগরিকই হতাম, তাহলে আমার দেশের সংসদের মধ্যে আইন লিপিবদ্ধ হতো, নবীর পরে নবী নাই। যে নবীর পরে নবী দাবি করবে তাকে বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হবে, কাফের ঘোষণা করা হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মুসলমানের দেশের মধ্যে বসবাস করি, নিজেদেরকে মাইকের সামনে চিল্লাচিল্লি করে বলি 99% মুসলমানের কান্ট্রিতে বসবাস করি, কিন্তু আমার দেশের সংবিধান ইহুদি খ্রিস্টানের দেশের সংবিধানের মতো। কথা বলেন ঠিক কিনা? আজকে আমার দেশ যদি মুসলমানের কান্ট্রি হইতো, এক ভাই আরেক ভাইয়ের সম্পদকে আত্মসাৎ করতো না। কথা বলেন ঠিক কিনা? যদি আমার দেশ আজকে মুসলমানের দেশে পরিচয় লাভ করত, তাহলে মায়ের সামনে মেয়েকে দর্শন করার দুঃসাহস কোনো নাস্তিক আর মুরতাদ আর কোনো গাঁজাখুর দেখাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? যদি আমার দেশটা আজকে মুসলমানের কান্ট্রি হইতো, তাহলে আমার দেশের মধ্যে ওপেনলি আমার ভাই হাজিকে বাংলাদেশের মধ্যে হাজার হাজার পুলিশ, যেই দেশের মধ্যে চাকরিজীবী, যেই দেশের মধ্যে হাজার হাজার জনতা, যেই দেশের মধ্যে ঢাকার শহরের মধ্যে, যেই শহরের মধ্যে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের চলাফেরা, সেই দেশের মধ্যে আমার ভাই হাতি ওপেনলি হত্যা হতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা মুসলমানের দেশ নিজেদেরকে দাবি করতাম, তাহলে আমার নেতা কোনো গাঁজাখুর হতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমার দেশকে মুসলমানের কান্ট্রি দাবি করতাম, আমার দেশে কোনো আলেম বেইজ্জত হতো না। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে জায়গা মুসলিম উম্মার যুবকেরা, আজকের এই মাহফিল জায়গা ইস্তেকামত করো, ইন্তেকামত করো। আমার ইজ্জত থাকতে আমার জমিনের মধ্যে, যতদিন আমার শরীরের মধ্যে এক বিন্দু রক্ত থাকবে, আমি যুবক জমিনের মধ্যে শহীদ হয়ে যাব। তারপরেও আমার এই জমিনের মধ্যে কোনো নাস্তিক আর মুরতাদের সামনে আমার দেশের সেরেতা উলামা একরামদের বেইজ্জত হতে দিব না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে 200 কোটি মুসলমান ইহুদি খ্রিস্টান এনজিওর মাধ্যমে প্রত্যেকটা ঘরে ঘরের মাধ্যমে গিয়া প্রত্যেকটা এনজিও ঘরের মধ্যে গিয়া আমার সরল মা বোনদেরকে, আমার মেয়েদেরকে সহজভাবে সাবলীলভাবে গিয়া বুঝাইতেছে, যদি তোমরা সহজে একটা ঘটনা বইলা শেষ, হালুয়াঘাট ময়মনসিংহ পার্বত্য এলাকা, চট্টগ্রাম পার্শ্ববর্তী এলাকা, ওই এলাকার মধ্যে নিচু জায়গার কিছু মানুষেরা বন্যার সময় প্লাবিত হয়ে গেছে। ওই প্লাবিত হওয়ার পরে ইহুদি খ্রিস্টান, যারা খ্রিস্টান মিশনারি সমাজের মধ্যে কালচার করতেছে, ইহুদি খ্রিস্টানদের একটা সংগঠন তাদের কাছে গিয়া বলে, তোমরা বন্যায় প্লাবিত হয়ে অনেক ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছো, তোমরা যদি আমাদেরকে আত্মসাৎ করতে চাও, তোমরা যদি আমাদের কাছ থেকে কিছু টাকা পয়সা নিতে চাও, তাহলে তোমরা, সহজে বলতেছি, তোমরা যদি আমাদের কাছ থেকে কিছু সাহায্য পেতে চাও, যদি তোমরা আমাদের কাছ থেকে, তোমাদের বাড়িঘর ভেঙে গেছে, যদি তোমাদের এই বাড়িঘরগুলোকে আবার মেরামত করতে চাও, তোমাদেরকে আমাদের সংগঠন থেকে সর্বোচ্চ মেহনত কইরা তোমাদের বাড়িঘর, তোমাদের সবকিছু আবার আগের মতো নির্মাণ কইরা দেওয়া হবে। মুসলমানরা সহজ সরল
পার্শ্ববর্তী এলাকা চট্টগ্রাম নিচু জায়গা, রাঙামাটি, এগুলা কিছু নিচু জায়গা, পাহাড়ি এলাকা, সামান্য মেঘ বৃষ্টি হলেই তাদের বাড়িঘর ডুবে যায়। তো সহজ সরল মুসলমান, ওই দিকে উলামায়ে কেরামের চলাচল তেমন একটা বেশি না। দাওয়াত ও তাবলীগের মানুষ যখন যায় তখনই তারা কোরআনের বাণী শুনে, তখনই তারা হাদিসের বাণী শুনে, তখনই তারা উলামায়ে কেরামের সান্নিধ্য লাভ করে। তো ওই সময় তো বন্যার সময় আর তাবলীগ জামাতের কেউ যায় নাই। তখন ওই সহজ সরল মুসলমান মা বোনদেরকে গিয়ে বলতেছে, তোমাদের এই বাড়িঘরগুলা যেভাবে ভেঙে গেছে ওইগুলা আগের মতো নির্মাণ করে দিব। তবে আমাদের শর্ত হলো, তোমরা যে ধর্ম গ্রহণ করছো, যে ইসলাম ধর্ম তোমরা পালন করতেছো, তোমরা যদি ওই ইসলাম ধর্ম ত্যাগ করে ফেলো, তোমাদেরকে আমরা আবার আগের ন্যায় বাড়িঘর কি করব, নির্মাণ করে দিব। তো মুসলমানরা বেফানা হয়ে গেছে, তাদের বসবাসের মতো কোনো জায়গা নাই, তাদের খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। তো মুসলমানরা বলতেছে, অবশ্যই আপনারা যদি আমাদের বাড়িঘর বানায় দেন, নির্মাণ করেন, তাহলে আমরা আমাদের ধর্ম ত্যাগ কইরা আপনাদের ধর্ম গ্রহণ করব। বলেন না নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ? এই ঘটনাটা আসছে 2018 সালের মানব জমিন ট্যাক্সের মধ্যে আসছে, আমার দেশ পত্রিকার মধ্যে আসছে। ইসলামী ধর্ম ত্যাগ করার কারণে তাদেরকে ইহুদি খ্রিস্টান মিশনারি বাস্তবায়ন করার জন্য তাদের বাড়িঘর কইরা দিছে। ও মুসলমান, আপনাদেরকে একটা কথা বলি, শুনেন, যেই নবী দুনিয়ার মধ্যে না আসলে আল্লাহ আসমান কুল কায়নাত কোনো কিছু বানাইতো না। যেই নবী ইসলাম ধর্ম নিয়ে আসার পরে নিজের বাপ দাদার সবাই উনার বিরুদ্ধে অবস্থান নিছে। আজকে আমার বাংলাদেশের মধ্যেও ওই নবীর ধর্মের দাওয়াত দিতে গিয়া আমার ভাই বিপ্লবী এখনো জেলের মধ্যে আছে। ও মুসলিম উম্মার যুবকেরা, আজকে আমার সামনে আমার বোনদের ইজ্জত কিনে সিনেমিনি খেলতেছে ওই ইহুদি খ্রিস্টান আমার দেশের সিংহাসনের মধ্যে বসে রয়েছে। যার কারণে ও মুসলিম উম্মার যুবকেরা, এখন থেকে নিজেকে তৈরি করুন। আবার শেখ মাহদির যদি সৈনিক হিসেবে নিজেকে মাঠের মধ্যে নামতে হয়, যদি মাহদির সৈনিক হয়ে মাঠের মধ্যে লড়তে হয়, নিজের তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিয়ে কারা কারা মাহদির সৈনিক হয়ে ওই ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য তৈরি আছেন? সকালে বলেন, দুটো হাত করি, সকালে বলেন আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন, প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এ কথাটা বললাম ইহুদি খ্রিস্টানদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য। মুসলিম উম্মার যুবকেরা, আপনারা সকলেই তৈরি থাকবেন। যদি আমাদের উস্তাদে মুকাররম হাফেজ ফজল উদ্দিন সাহেবের পক্ষ থেকে দাওয়াত আসে, যদি মুফতি আব্দুল মুসব্বির হাফিজাহুল্লাহ সাহেবের পক্ষ থেকে দাওয়াত আসে, যদি কোনো উলামায়ে কেরামের নেতৃত্বে দাওয়াত আসে যে আমরা খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য নিজের তাজা রক্ত জমিনে ডালতে হবে, প্রয়োজনে আমরা নিজের স্ত্রীকে বিধবা করব, প্রয়োজনে আমার সন্তানকে এতিম করব, প্রয়োজনে আমার মায়ের কুল খালি করব, কারা কারা কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে ইসলাম প্রতিষ্ঠায়, নবীর ইজ্জত হেফাজতে, উলামায়ে কেরামের ইজ্জত হেফাজতে মাঠে ময়দানে কাজ করবেন। দুইটা হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে কবুল করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।